রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে কি ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে যবে থেকে আমার নাম এসআইআর এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়েই বলতে পারি, যেমন আমার প্রজাপতি টুতে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করলেন করে বললেন কি সে একবার ফর্ম ফিল আপ করতে এসে 3 ঘন্টা হ্যারেস হয়েছে, তা একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় কি যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল, যখন পুরো দেশ লাইনে লেগেছিল তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম। কোথাও যেন আমার মনে হয়েছিল যে না, এটা দেশের ভালোর জন্য, কালো টাকা কোথাও যেন চলে যাচ্ছে, তখন দলের একটা আলাদা নিয়েছিল। আমি নিজে হেডলাইন দেখলেই বুঝতে পারবেন তখন আমার মনে হয়েছিল ঠিক, কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকেও প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। আমি কথাটা কেন বলছি, কারণ নোটবন্দির সময় বলতে পারিনি, কারণ নোটবন্দির সময় আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই, কিন্তু হ্যাঁ যখন নির্বাচন হয়, যখন ইলেকশন হয়, যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি। আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি। সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, দেব অ্যাজ এ সাংসদ হিসেবে নয়, দেব মানবিক কমন ম্যান হিসেবে মানবিকতা কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, কে যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ, নির্বাচন একটা উৎসব, যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার। যা আমি ভোট দিয়েছি, এখানে জ্যান্ত মানুষকে মৃত্যু ঘোষিত করানো হচ্ছে। আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনে কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাব না তো, এরকম প্রচুর মানুষ আছে। তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে, মানে যদি এই ফর্ম ফিল আপের যে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে, এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করার নয়, দেশকে ভাগ করার। আমি চাই যে সমস্ত দল, তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়। এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়, রাজ্যের নাম খারাপ মানে আমাদের দেশের নাম খারাপ। একটা রেসপন্সিবল লিডার হিসেবে যা যা করণীয় সেটা আমার মনে হয় কি নির্বাচন আসছে, সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভকে এইটুকু যেন বলে কি যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয়, আর মানুষ যেন এক থাকে, এই বার্তা যেন তাদের কথাবার্তার মধ্যে যেন থাকে। ফর্ম যেভাবে এসছে আমরা ফিল আপ করেছি, তারা তাদের মনে হয়েছে, আমি কাউকে দোষারোপ করছি না কি এটা নির্বাচন কমিশনের ভুল বা এটা দেবের ভুল। আমি এইটুকু বলতে চাই কি এর আগে আমি 2014 থেকে ভোট দিতে শুরু করেছি, 11 থেকে, তার মানে কি আমার 3টে ভোট কি ভ্যালিড হয়ে গেল? যারা 2011, 14, 16, 19, 21, 24-এ ভোট দিয়েছে তারা কি তাহলে আনভ্যালিড হয়ে গেল? তো সেটাই মনে হচ্ছে কি নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করছে। এটা ভুল না খারাপ, আমার দলের স্পোক পারসন এবং কালকে দিদিও ফেসবুক লাইভ করে বা বলেছেন। এবার আমার মনে হয় কি নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে। আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, হয় না, 8 ঘন্টা বেশি লাইনে দাঁড়াতে পারবে না, হাঁটুর ব্যথা বা অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা হয়, তাদেরকে একটু আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আমার পাসপোর্ট নিয়ে এসেছি, পাসপোর্টটা দেখালাম। আমার মনে হয় কি যেহেতু আমি সাংসদদের বা পলিটিশিয়ানদের হ্যারেস শব্দটা তাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ এই দল করলে ওই দল হ্যারেস করবে, ওই দল করলে এই দল হ্যারেস করবে, এটা এখন নিউ নর্মালও হয়ে গেছে। মানে এমন নয় কি আমি খুব যে পলিটিক্সে আসার পরে যে খুব নর্মাল লাইফ লিড করছি তা নয়, মাঝে মাঝে এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে, সেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকে। তো এটাই বলবো যে হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ানের জন্য থাকা উচিত না। এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে। মানে এটা তো সত্যি, মানে আজকাল যা হচ্ছে, মানে যেমন ভাবে হচ্ছে,
মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশনের 2 মাস আগে যে নিজেকে প্রমাণ করতে যদি কারো 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশনে 1 মাস আগে এটা শুরু হবে? আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে। এপ্রিল মে মাসে ফেজগুলো শুরু হয়ে যাবে, 5টা 6টা 7টা যতগুলো ফেজ হবে না কেন, সেটা তো আমরা জানি। জুন থেকে মের মধ্যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর যদি শুরু করারই কথা ছিল তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। সাংসদ দূরের কথা, আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা, আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআইআর শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো যারা। এখন আরেকটা জিনিস, এটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমার কাছে এই মেসেজগুলো এসছে যে এত ঠান্ডার মধ্যে কি করে যাব, এই হচ্ছে, এইটাও একটা বিষয়। তো যারা প্রমাণ করতে 1 মাস দেরি হবে তাদের নাম উঠবে না। আমার মনে হয় এইটা ইলেকশন কমিশনারকে বিনীতি মানে জোড়ো হাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটু ভাবুন, তারা যেন বাড়িতে বসে, কারণ তারা অনেক সময় লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারে না, তাদের পায়ে ব্যথা, সিঁড়ি চাপতে পারে না, ভয় লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লাইন লাগাবো, লোকে হাসবে কি না, হয় না? অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না, ভয় লাগে কি কোথায় গিয়ে কি কথা বলবো, সেই প্রসেসটা জানে না, ভয়ে হয়তো বেরোতেই পারলো না। তার জন্য আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয়। যেই জিতুক, মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক, যেই জিতুক, কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার যেন ভোটারের অধিকারটা যেন ইলেকশন কমিশনের চক্করে যাতে না চলে যায়। আমি শুধু ডেটটা জেনেছি যে কবে যেতে হবে, কি পত্র নিয়ে যেতে হবে, যাচ্ছে ভেতরে অনেকগুলো ছবি তুললাম, অনেকগুলো অটোগ্রাফ দিলাম, আর কিছু পেপার সাইন করলাম। থ্যাংক ইউ। আমি চাই, আমি জানি আমার দল জিতবে। দেব অ্যাজ এ মানুষ, যখন আমি লাইনে দাঁড়িয়েছি আমি সাধারণ মানুষের কথা ভাবছি, কে তাদের কোনো দায় নাই কে জিতবে, তারা যেন হ্যারেস না হয়, তারা যেন মানে তাদেরকে যেন প্রমাণ করতে এইটা না হয় 2 মাস লেগে গেল তখন নির্বাচন শেষ হয়ে গেল। আমি তাদের হয়ে কথা বলছি। আজকে দেব এসআইআর হিসেবে নিজেকে প্রমাণ করতে এসছে, সাংসদ হিসেবে আসেনি, তাহলে আমি একটা চিঠি পাঠিয়ে দিতাম বা এটা নিয়ে বিরোধ করতাম। জবে থেকে নোটিশ এসছে আজ অব্দি একটা কথা আমি এর আগেন্সে বলিনি। আমি সবসময় বলে গেছি ল অফ দ্য ল্যান্ড আমি ফলো করবো, যেটা নিয়ম সেটা ফলো করবো, এবং আজকে আমি তাই করছি। I have nothing to say. Thing is that they asked me to get with come with some documents. I got the document over here. They have seen it, and rest up to them what they're going to do. Thank you. Sir, people are harassing. People are facing harassment over there. Devta, people are facing harassment. People are. Devta, people are facing too much harassment over the SIR hearing. চলুন যান এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।